নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকালটা খুব সুন্দর। এমনিতেই প্রকৃতি তার সৌন্দর্যের জন্য সকালকে আরও সুন্দর করে তুলেছে। আজকের পরিবেশটা সত্যি প্রচণ্ড মনোরম। সকাল হতে না হতেই মা কাকিমা কাজে ব্যস্ত। আজ যেহেতু রবিবার, বাড়িতে আজ নানা পদের রান্না। দেখতেই পাচ্ছেন, এখানে আছে ব্রয়লার মুরগি, এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা আইটেম হবে, তারপরে এখানে হচ্ছে 3টে মতো ইলিশ মাছ ছিল, সেগুলি ভাজা হচ্ছে। তাছাড়া আছে দেশি মুরগি, যেহেতু আমার বাবা ব্রয়লার মুরগি আর পছন্দ করেন না, তার জন্য। আর এখানে হচ্ছে আমার কাকিমা, যিনি মশলা বেটে নিচ্ছে, উনিই মশলা বাটেন। তারপরে যদি কোনো দিন মা যদি মশলা করে, দিন কাকিমা রান্না করে, এরকমভাবে অল্টারনেটিভভাবে চলে। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, সেই জন্য। আপনারাও যদি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের পরিবারে সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তটি কোনটি। আমাকে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন। ছোটবেলা থেকে একটা জিনিসই শিখে গেছি যে একে অপরের প্রয়োজনে একে অপরকে সাহায্য করা, এটাই হলো জয়েন্ট ফ্যামিলির একটা মূল গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে আমরা বাড়িতে খাবো না, আজ আমাদের দুপুরে নেমন্তন্ন আছে সায়ন দাদের বাড়িতে। তো সেই জন্য আমরা 3জনে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে একটুখানি হেঁটে, প্রায় 5 মিনিটে ধরুন হেঁটে টোটো ধরবো। গরুর মঠটি আছে, গরুর মঠে থেকে রাস্তাটা ক্রস করে আমরা টোটোটা ধরবো। তো এই দেখুন, এই যে চূড়াটা আছে, ওটি হচ্ছে আমাদের গরুর মঠ। আর সামনে দেখছে সিঙ্গাপুর মোড়, ছোট্ট একটি সিঙ্গাপুর মোড়। তো টোটোতে উঠে পড়েছি আমরা এখন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা 3জন চলে যাচ্ছি সায়ন দাদার বাড়িতে। যারা যারা আমার ব্লগ দেখেন, কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লাগছে, এবং আমার ব্লগে যদি কিছু ইমপ্রুভমেন্ট আনতে হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলে দেবেন। কারণ কি, আমাদের সবাই শুরু করেছি, কিছু হয়তো ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্র তো ভুল হয়। তো আপনারা আমাকে অবশ্যই সেটা সংশোধন করে দেবেন। তো এটি হচ্ছে আমাদের কৃষ্ণনগরে বিবিসি আইটি কলেজ। এখানে অনেক রকম ইঞ্জিনিয়ারিং কোর্স এগুলো করানো হয়। যারা 10-এর পর অনেকে ভর্তি হয় এইসব কোর্স নিয়ে, সেইগুলোর জন্য। তো তার পাশে একটুখানি গেলেই পড়ে আমাদের বিগ বাস আর SBF সিনেমা হল। কিন্তু আজকে আমরা ওইদিকে যাব না, আমরা যাব সোজা। আকাশের মেঘটা কিন্তু খুব সুন্দর, মানে আকাশের মেঘটি দেখলেই বোঝা যাচ্ছে না পুজো পুজো ভাব, তাই না বলুন? পুজোর সময় আকাশের মেঘটা এমনিতেই পেঁজা তুলোর মতো চারিদিকে থাকে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। যারা যারা আমার ব্লগ কৃষ্ণনগর থেকে দেখছেন, তাদের কাছে এই রাস্তাগুলি প্রচণ্ড চেনা, এবং যারা আউটসাইডার তাদের মধ্যেও অনেকেরই এই রাস্তাটা অনেকটাই চেনা, তাই না বলুন? তো দেখতেই পাচ্ছেন, আমরা গল্প করতে করতে সায়ন দাদার বাড়ির কাছে চলে গিয়ে এসেছি। আর একটুখানি, এই যে আমরা চলে এসেছি। চলুন এবার ওদের বাড়ির ভেতরে ঢোকা যাক। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। ওই যে লাল কালারের জামা পরা যে ছেলেটাকে দেখছেন, ওটি হচ্ছে আমার কাকার ছেলে, আমার ভাই। আজকে ওয়েদারটা একটু একটু বৃষ্টি, মাঝে মাঝে একটু রোদ উঠছে। আর এখানে পড়েছে এক গল্পের আসন। বুঝতেই পারছেন, সবাই মিলে অনেকদিন পর দেখা হলে একটা কত বড় একটা গল্পের আসন বসে। ওরা ওইদিকে গল্প করুক, আমি নিয়ে যাচ্ছি আপনাদের ছাদে। ছাদে আছে অনেক ফুল, আর ওই যে গোলাপি ফুলগুলি আছে, ওইগুলি হলো কাগজ ফুল। কাগজ ফুলগুলি কিন্তু দেখতে অসাধারণ লাগে। এবং আরও অনেক ফুল গাছ আছে। আপনারা আমাকে কমেন্টে বলবেন যে কোনটা কোন ফুল। ঠিক আছে, এটা আপনাদের কাজ, আপনারা আমাকে কমেন্টে বলবেন কোনটা কোন ফুল গাছ আছে। এই যে 6টি ঋতু আছে, আপনাদের কোন ঋতুটি সব থেকে বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। যেমন আমার সব থেকে বেশি পছন্দের ঋতু হলো শীতকাল, তারপরে আসছে বসন্তকাল, সব থেকে অপছন্দের ঋতু হলো বর্ষাকাল। এ ঘরে এখনো গল্পের আসন চলছে। এই যে ভিডিও কলে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন, তো এই মেয়েটি হলো আমার কাকার মেয়ে, যে এখন কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকে। এই যে 3টে মেয়েকে দেখতে পাচ্ছেন, মাঝের মেয়েটি হলো সায়ন দাদার বোন, এবং পাশের 2টো মেয়ে হলো সায়ন দাদার পিসির মেয়ে। চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে পিসি আছে, পিসি এখন পায়েস রান্না করছে।
পায়েসের জন্য দুধ চাপিয়ে দিয়েছে। পিসি তো অবাক আমি ভিডিও করছি দেখে, পিসির সাথে একটু গল্প করে নিলাম। তো আজকে জানেন সায়নদার মা অনেক পদের রান্না একা হাতেই রেঁধেছে। তো সেটা এখানে দেখাচ্ছে, এখানে অনেক পদের রান্না আছে এবং প্রত্যেকের জন্য থালা সাজিয়ে রাখা হয়ে গেছে, এক এক করে ডিস্ট্রিবিউট করছে পিসি। এই যে ঘিটা, সেই ঘিটা কিন্তু বাড়িতে বানানো। খাওয়া দাওয়া আমরা করে নিই, সবার শেষে এসে গেছে পায়েস। এটা আমার সবথেকে প্রিয় একটি খাবার, এটা থাকলে আর কিচ্ছু চাই না আমার। আবার লাস্টে একটা গল্পের আসন। সায়নদাদের পিসির পাশে যে আন্টিটা আছে সেটা হলো সায়নদাদের মা। তো ভালোই খাওয়া দাওয়া হলো, অনেক গল্প হলো। এবার পালা এসেছে বাড়ি যাওয়ার। সবাইকে টাটা করে দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। আর সারাদিনটা খুব ভালো করে কাটলো, নানান সুস্বাদু খাবার, তার সাথে পায়েসটা আমার অসাধারণ লাগে। আর বাঙালি মানুষ, বাঙালি মানে তো শুধু খাবার দাবার খেতে আমরা খুব ভালোবাসি। তো এবার পালা এসছে বাড়ি যাওয়ার। আমার ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এবার থেকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ভিডিওগুলি দেওয়ার। তো আমার চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ব্লগে।